নমস্কার সবাইকে। এই ভিডিওতে আসুন আমরা শিখি কিভাবে বিভিন্ন লোডে ক্যাপাসিটর রান মোটরের স্টার্টিং এবং রানিং ওয়াইন্ডিং কারেন্টের তুলনা করা যায় এবং স্পিড পরিমাপ করা যায়। এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন একটি প্রদত্ত লোড কন্ডিশনে প্রতিটি ওয়াইন্ডিং এ কারেন্ট পরিমাপ করতে। একটি স্পেসিফাইড লোডে মোটর লোড করুন। আসুন এই অনুশীলন করার জন্য প্রয়োজনীয় টুলস, ইকুইপমেন্ট এবং মেশিনারি সংগ্রহ করি। ইলেকট্রিশিয়ান টুল কিট, মুভিং আয়রন অ্যামিটার, ট্যাকোমিটার, ক্যাপাসিটর রান মোটর, ব্রেক লোড অ্যারেঞ্জমেন্ট, single pole knife switches, connecting cable as required, Megger. আসুন আমরা মেইন ওয়াইন্ডিং এর স্টার্টিং ওয়াইন্ডিং নিয়ে আলোচনা করি। মেইন ওয়াইন্ডিং লো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স এবং হাই ইন্ডাকটেন্স দিয়ে ডিজাইন করা হয়েছে। এই কম্বিনেশনটি এসি পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড থাকাকালীন একটি স্ট্রং রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার সময় দক্ষতার সাথে মেইন কারেন্ট বহন করতে দেয়। মেইন ওয়াইন্ডিংটি স্টেশনারি, মানে এটি নড়াচড়া করে না। এটি মোটরের স্টেটরে আটকানো থাকে এবং রোটরকে ঘিরে থাকে। যখন এসি কারেন্ট মেইন ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে ফ্লো করে তখন এটি একটি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এই ম্যাগনেটিক ফিল্ডটি রোটরে কারেন্ট ইনডিউস করার জন্য এবং এটি রোটেট করার জন্য অপরিহার্য। মোটরের অপারেশন জুড়ে মেইন ওয়াইন্ডিং অ্যাক্টিভ থাকে। একবার মোটর চালু হয়ে গেলে এবং তার রেটেড স্পিডে পৌঁছালে মেইন ওয়াইন্ডিং রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে থাকে যা মোটরকে সচল রাখে। স্টার্টিং ওয়াইন্ডিং মেইন ওয়াইন্ডিং এর তুলনায় হায়ার ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স এবং লোয়ার ইন্ডাকটেন্স দিয়ে ডিজাইন করা হয়েছে। এই কম্বিনেশনটি মেইন এবং স্টার্টিং ওয়াইন্ডিং এর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটি ফেজ ডিফারেন্স তৈরি করে, যা শুরুর চালু করার প্রক্রিয়া চলাকালীন মোটরের রোটেশন শুরু করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাগনেটিক ফিল্ডস এর মধ্যে প্রয়োজনীয় ফেজ শিফট অর্জনের জন্য স্টার্টিং ওয়াইন্ডিং সাধারণত মেইন ওয়াইন্ডিং থেকে ফিজিক্যালি ডিসপ্লেসড হয়। এই ডিসপ্লেসমেন্ট হয় একটি ডিফারেন্ট অ্যাঙ্গেলে ওয়াইন্ডিং স্থাপন করে বা স্টেটরের ডিফারেন্ট স্ল্যাব ব্যবহার করে অর্জন করা যেতে পারে। স্টার্টিং ওয়াইন্ডিং শুধুমাত্র মোটরের স্টার্টিং ফেজে অ্যাক্টিভ থাকে। এটি মোটরের ইনার্শিয়া কাটিয়ে উঠতে এবং এটিকে স্পিনিং করতে প্রয়োজনীয় স্টার্টিং টর্ক প্রদান করে। স্টার্টিং ওয়াইন্ডিং এর ডিজাইন মেইন ওয়াইন্ডিং এর তুলনায় হায়ার স্টার্টিং টর্ক প্রদান করে, যা ইনিশিয়াল রেজিস্ট্যান্সকে অতিক্রম করতে এবং মোটরকে সচল করতে গুরুত্বপূর্ণ। মেইন ওয়াইন্ডিং এবং স্টার্টিং ওয়াইন্ডিং উভয়ের ইউনিক ক্যারেক্টারিস্টিককে একত্রিত করে। একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের দক্ষতার সাথে চালু করতে পারে এবং এর রোটেশন বজায় রাখতে পারে, যা একটি বাড়ি এবং ছোট শিল্প বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত করে তোলে। এসি সিঙ্গেল ফেজ ক্যাপাসিটর মোটর কানেক্ট করুন, স্টার্ট করুন, চালান এবং স্টার্টিং কারেন্ট এবং রানিং কারেন্ট পরিমাপ করুন। স্টার্টিং ওয়াইন্ডিং এবং রানিং ওয়াইন্ডিং এর টার্মিনালস চিহ্নিত করুন। ওহম মিটারকে লোয়েস্ট রেজিস্ট্যান্স রেঞ্জে সেট করুন। টার্মিনাল গুলির মধ্যে রেজিস্ট্যান্স পরিমাপ করুন। স্টার্টিং ওয়াইন্ডিং এর তুলনায় মেইন ওয়াইন্ডিং এর একটি লোয়ার রেজিস্ট্যান্সের ভ্যালু থাকা উচিত, সাধারণ কয়েক ওহম, যার সাধারণত একটি হায়ার রেজিস্ট্যান্স ভ্যালু থাকে কয়েক দশক ওহমস। ইনসুলেন্স রেজিস্ট্যান্স টেস্ট। পাওয়ার সাপ্লাই থেকে মোটর ডিসকানেক্টেড করা হয়েছে কিনা তা নিশ্চিত করুন। প্রতিটি ওয়াইন্ডিং এর ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করতে একটি ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টার, ধরুন যেমন একটি মেগার, ব্যবহার করুন। স্টার্টিং ওয়াইন্ডিং এর তুলনায় মেইন ওয়াইন্ডিং এর ইনসুলেশন রেজিস্ট্যান্স বেশি হওয়া উচিত। পরীক্ষায় অধীনে থাকা মোটরের জন্য উপযুক্ত অ্যামিটার রেঞ্জ নির্বাচন করুন। ব্রেক লোড অ্যারেঞ্জমেন্টের সঙ্গে সার্কিট কানেক্ট করুন। সিঙ্গেল পোল নাইফ সুইচ S2, S3 এবং S4 কানেক্ট করুন। মোটর কোনো লোড ছাড়া চালু করুন এবং মোটর রেটেড স্পিড অর্জন করার পরে সুইচ S2, S3 এবং S4 খুলুন।
অ্যামমিটারটি পড়ুন এবং রেকর্ড করুন। স্পিড পরিমাপ করুন এবং ট্যাবুলেশনে রেকর্ড করুন। A3 হাফ ফুল লোড কারেন্ট না দেখানো পর্যন্ত লোড অ্যাডজাস্ট করুন। ট্যাবুলেশনে প্রতিটি ওয়াইন্ডিং এ কারেন্ট রেকর্ড করুন। ফুল লোডে অ্যামমিটার রিডিং এবং স্পিড রেকর্ড করুন। উপসংহার: যে ওয়াইন্ডিং কম কারেন্ট টানে সেটাই সম্ভবত মেইন ওয়াইন্ডিং। মেইন ওয়াইন্ডিং এর সাধারণত কম রেজিস্ট্যান্স থাকে, যার ফলে স্বাভাবিক কাজ চলাকালীন কম কারেন্ট খরচ হয়। যে ওয়াইন্ডিং বেশি কারেন্ট টানে সেটি উচ্চ রেজিস্ট্যান্স ক্যারেক্টারিস্টিক্স এর কারণে স্টার্টিং ওয়াইন্ডিং হতে পারে। এটি বিভিন্ন লোডস এর ক্যাপাসিটর রান মোটরের শুরু হওয়া এবং রানিং ওয়াইন্ডিং কারেন্টের তুলনা এবং স্পিড পরিমাপ করার অনুশীলনটি শেষ হলো। আশা করি এখন আপনি সক্ষম হবেন একটি প্রদত্ত লোড কন্ডিশনে প্রতিটি ওয়াইন্ডিং এ কারেন্ট পরিমাপ করতে, একটি নির্দিষ্ট লোডে মোটর লোড করতে। ধন্যবাদ। আপনার সাথে পরবর্তী অনুশীলনে দেখা হবে।